আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলা আপনার সামনে পিছনে সমস্ত গুনাহ খাতা maaf করে দিয়েছে, তারপরেও আপনি দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি নামাজ পড়েন, আপনি পা ফুলে ফেটে পানি বের হয়ে যায়। ওগো রাহমাতুল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সামনে পিছনে সমস্ত গুনাহ খাতা maaf করে দিয়েছে, তারপরে তো নামাজ পড়েন, আপনি তো কষ্ট করেন। রাহমাতুল লিল আলামিন আয়েশাকে বলে, আয়েশা শুনে নাও, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না যে আল্লাহ তাআলা আমাকে সামনে পিছনে সমস্ত গুনাহ খাতা maaf করে দিয়েছে। সে আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আমি নামাজ পড়ি। সুবহানাল্লাহ। যে নবী সামনে পিছনে গুনাহ ছিল না, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত গুনাহ খাতা maaf করে দিয়েছে। সেই নবী সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। রাহমাতুল লিল আলামিন এমন অবস্থা হয়ে গেল, অসুস্থ হয়ে গেলেন, তিনি হাঁটতে পারেন না। যখন নামাজের সময় হয়ে গেল, রাহমাতুল লিল আলামিন আয়েশাকে বলে, আয়েশা রে, এখন নামাজের সময় হয়ে গিয়েছে, আমার দুইজন সাহাবী তুমি ডাক দাও। দুইজন সাহাবী চলে আসলো। বুখারী শরীফে হাদিস, রাহমাতুল লিল আলামিন দুইজন সাহাবীর কাঁধে ভর করে তিনি জামাতে যাওয়া শুরু করলেন, নামাজে যাওয়া শুরু করলেন। বুখারী শরীফে হাদিস, রাহমাতুল লিল আলামিন এমনভাবে হাঁটতেছেন, এমনভাবে মসজিদে যাইতেছেন, তার পা মুবারক জমিনে সেরসাইয়া তিনি মসজিদে নববীতে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, অন্য সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অন্ধ মানুষ, আপনি আমাকে রুখসত দেন, আমি যেন মসজিদে না যাইয়ে বাড়িতে নামাজ পড়তে পারি। রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আব্দুল্লাহ মাকতুম যাও। যখন একথা বলার পর আল্লাহ নবী ওই সাহাবী যখন বাড়ি হয়ে যাওয়া শুরু করলেন, রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ মাকতুমকে বলে, আব্দুল্লাহ মাকতুম, তুমি কি আজানের শব্দ পাও না? আজানের শব্দ তোমার কানে যায় না? আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল লিল আলামিনকে বলল, রাহমাতুল লিল আলামিন, আমি তো আজানের শব্দ আমার কানে আসে, আমি তো আজানের শব্দ পাই। রাহমাতুল লিল আলামিন আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ও আব্দুল্লাহ মাকতুম, শোনো, যখন তুমি আজানের শব্দ তোমার কানে যাবে, তুমি তখন আজানের শব্দ শোনার পর তুমি মসজিদে যাইয়া তুমি নামাজ পড়বা। একজন অন্ধ সাহাবী, তারপরেও তার অনুমতি নাই যে বাড়িতে নামাজ পড়বে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুন্দর হাত দিলেন, সুন্দর চক্ষু দিলেন, পা দিলেন, তারপরে আমরা মালিকের ইবাদত করতে পারি না, ইবাদত করি না। আমাকে আপনাকে মালিকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে 82 জায়গায় নামাজের কথা বলেছেন। ওয়া আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমে বর্ণনা করেন, ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা নামাজ কায়েম করো, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ, তোমরা যাকাত আদায় করো, ওয়ারকাউ মার রাকিঈন।
তোমরা রুকুর সাথে তোমরা রুকু করো। আজকে যদি আমাদের কথা নামাজের কথা বলা হয় তাহলে আমরা বলি আমাদের শরীর খারাপ, আমাদের কাপড় নষ্ট, নাপাক। অথচ সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যুদ্ধ করতেছেন, তারপরে তারা নামাজ ছাড়ে নাই, দাঁড়াইয়ে নামাজ পড়তেন। হাদিস শরীফে এসেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি গরীব ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি মসজিদ নববী নামাজ পড়াইতেন, আর তিনি সবার পরে নামাজে যাইতেন এবং সবার আগে চলে আসতেন। সাহাবায়ে কেরামদেরকে বলে, ওগো আল্লাহ নবী, আপনার সাহাবী তিনি সবার পিছনে নামাজ আসে আবার সবার আগে চলে যায়। রহমাতুল্লাহ আলামিন এই কথা শোনার পর ফজরের নামাজ পড়লেন। নামাজ পড়ার পর ওই সাহাবীকে বললেন, ও আমার সাহাবী শুনে নাও, আজকে তুমি ফজর নামাজে পড়ে তুমি বাড়িতে যাইতে পারবে না, তুমি মসজিদ নববীতে বসে থাকবে, তুমি আমার কথা শুনবে। যখন নামাজ শেষ হয়ে গেল, রহমাতুল্লাহ আলামিন ওই সাহাবীকে ডেকে বললেন, ও আমার সাহাবী শুনো, তুমি প্রতিদিন ফজরের নামাজে পড়ে আসো, আবার সবার আগে চলে যাও। আমি কি তোমাকে কোনো হক নষ্ট করেছি? তোমাকে কোনো কষ্ট দিয়েছি? ওই সাহাবী চোখের পানি ছেড়ে বলে, গো রহমাতুল্লাহ আলামিন, আমার মা এবং বাবা আপনার জন্য কুরবান হোক। ও গো রহমাতুল্লাহ আলামিন, আমি একজন এমন সাহাবী, আমার স্ত্রী এবং স্বামী মিলে একটি কাপড়। ও গো রহমাতুল্লাহ আলামিন, আমি যখন নামাজে আসি আমার ঘরের ভিতরে একটি গর্ত আছে, ওই গর্তের মধ্যে আমার স্ত্রীকে রেখে আসছি। আসার পরে আমি ওই কাপড় দিয়ে আপনার পিছনে এসে নামাজ পড়ি। গো রহমাতুল্লাহ আলামিন, ফজর নামাজের সময় হলো কম, ফজর নামাজের সময় হলো কম, যদি দেরি করি তাহলে বেলা ওঠা যাবে, নামাজের সময় থাকবে না। গো রহমাতুল্লাহ আলামিন, আমি যখন নামাজ পড়ে যখন আমি বাড়িতে যাই, ওই কাপড় পরে আমার স্ত্রী নামাজ পড়ে। ও গো রহমাতুল্লাহ আলামিন, আমার একটা মেয়ে আছে, আমি যখন বাহিরে কাজের জন্য যাই, আমার মেয়েকে সুন্দর করে সিরকল দিয়ে বেঁধে রেখে দেই। আমি যখন কাজ করে যখন বিকালে চলে আসি, যখন মেয়ের ওই সিরকলকে যখন খুলে দেই, আমার মেয়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবা দেখো আমার হাতগুলো লাল হয়ে গেছে, দেখো আমার হাতে মধ্যে দাগ পড়ে গেছে, ও বাবা তুমি আমাকে এরকম কিসের জন্য বেঁধে রেখে যাও? ওগো রহমাতুল্লাহ আলামিন, আমার ঘরের ভিতরে কোনো কাপড় নাই, কোনো কাপড় নাই, আমার স্ত্রী এবং সন্তান এবং আমি মিলে একটি কাপড়। গো রহমাতুল্লাহ আলামিন, সেজন্য আমি সবার আগে নামাজ থেকে চলে যাই, আবার সবার পরে নামাজে আসি। বড় বড় সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বড় বড় সাহাবী, তারা কান্না শুরু করলেন, কোন সাহাবীর জন্য আমরা আল্লাহ রাসূলকে নালিশ করেছি? রহমাতুল্লাহ আলামিন কাঁদতেছেন, চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। আর ওই সাহাবীকে বলো, সাহাবী একটু কষ্ট করো, একটু কষ্ট করো, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাত দিবে। বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কত কষ্ট করেছেন, কত কষ্ট করেছেন। আমাদের কাপড় অভাব নাই, আমাদের কাপড় অভাব নাই, অথচ সাহাবায়ে কেরাম কোনোদিন নামাজ ছাড়ে নাই, কোনোদিন নামাজ ছাড়ে নাই।
তাদের ভিতরে কেমন ভয় ছিল, কেমন ভয় ছিল, আল্লাহ তাআলার কেমন ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে হাঁটতেন, হাঁটার পরে পায়ের মধ্যে কিছু খের বেজে যাইত, ওই খেরগুলো হাতে নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেন, আও খের, তোর নসিবি কত ভালো, তোকে যখন তোকে পুরে ছাই বানাইয়া দিবে, তোর কোনো হিসাব দিতে হবে না। আমি ওমর না হইয়া যদি তোর মতো খের হতে পারতাম, তাহলে আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হইতো না, আল্লাহ তাআলার সামনে দরবারে দাঁড়াইতে হইতো না। আমি ওমর কিসের জন্য হইলাম? যে ওমর আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, তার ভিতরে কেমন ভয়, কেমন ভয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনু কারীম বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীম বলেন, যে ব্যক্তি আমার আখিরাতকে ভয় করবে, আমাকে ভয় করবে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা দরবারে আমাকে হাজিরা দিতে হইবে, আল্লাহ তাআলা দরবারে আমাকে হিসাব দিতে হইবে। যে ব্যক্তি এর ভয় অন্তরে থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তিকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আমরা কেমন মানুষ হলাম? রাহমাতুল লিল আলামিন যখন মেরাজ থেকে আসা শুরু করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেন, গো আল্লাহ, আমি আপনার জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম, আপনাকে দেখলাম। যখন যাওয়ার পরে আমার উম্মতদেরকে বলবো, আমি জান্নাত দেখেছি, জাহান্নাম দেখেছি, আল্লাহ তাআলাকে দেখেছি। ওগো আল্লাহ, যখন এই কথা বলবো, আমার উম্মতগুলো কান্না শুরু করবে, কান্না শুরু করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, নবী, আপনার উম্মতদেরকে বলে দেন, ওগো নবী, ও আমার হাবিব, ও আমার বন্ধু, আপনাকে আমি কষ্ট করে এত উপরে এখানে নিয়ে আসতেছি। যখন আপনার উম্মত যখন তারা নামাজ পড়ে, যখন রুকু করবে, সেজদা করবে, যখন সেজদায় লুটিয়ে পড়বে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার নিকটবর্তী হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পাওয়ার মাধ্যম হলো নামাজ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীম বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। হে নবী, আপনার সমস্ত উম্মতদেরকে বলে দেন, যারা নামাজ পড়বে, নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখবে। প্রশ্ন হতে পারে, আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যারা নামাজ পড়ে আবার মানুষের গীবত করে, যারা নামাজ পড়ে আবার মানুষের গীবত করে, নামাজ পড়ে আবার গুনাহ করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেছেন যে নামাজ সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কাল কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ উম্মত থাকবে, ওই উম্মতের মধ্যে আপনার উম্মতকে কেমনে বেছে নিবেন? রাহমাতুল লিল আলামিন আয়েশাকে বলো, আয়েশা শুনে নাও, শুনে নাও, আমার যে সমস্ত উম্মত সুন্দর করে ওযু করে, সুন্দর করে মুখ ধৌত করে, হাত ধৌত করে, পা ধৌত করে, আমাদের সমস্ত উম্মত যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কাল কিয়ামতের ময়দানে ওই সমস্ত বান্দা, ওই সমস্ত আমার উম্মত থেকে, ওই তাদের মুখ থেকে, হাত থেকে,
হাত থেকে মুখ থেকে তাদের নূর বেশি আসবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম আয়েশাকে বলে, আয়েশা শোনো শোনো, অনেকগুলো সাদা বকরি দেখা যায়, ওই বকরির মধ্যে যদি তুমি একটা কালো বকরি ছেড়ে দাও তাহলে বের করতে দেরি হবে নাকি? আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলে, গো রাহমাতুল লিল আলামিন, বের করতে দেরি হবে না, বের করতে দেরি হবে না। রাহমাতুল লিল আলামিন আয়েশা বেকে বলে, আয়েশা শোনো 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 শোনো, আমাদের সমস্ত উম্মত সুন্দর করে ওযু করে নামাজ পড়বে, সুন্দর করে ওযু করে নামাজ পড়বে, মুখ ধৌত করবে, মুখ ধৌত করবে, হাত ধৌত করবে, পা ধৌত করবে। আমার ওই সমস্ত উম্মত তাদের প্রত্যেকটা অঙ্গ থেকে নূর বেশি আসবে। আমি রাহমাতুল লিল আলামিন কাল কিয়ামতের ময়দানে আমি আমার ওই সমস্ত উম্মতদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সেটা হলো নামাজের হিসাব নেওয়া হইবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাল কিয়ামতের ময়দানে হাতকে বলা হবে, হাত তোমার দ্বারা কি কাজ করেছে। চোখকে বলা হবে, চোখ তোমার দ্বারা কি কাজ করেছে। চোখ বলে, আল্লাহ আপনার যে জিনিস নিষেধ করেছেন সে নিষেধ জিনিস দেখেছে। পাকে বলবে, হে পা তোমার দ্বারা কি কাজ করেছে। পা বলবে, আল্লাহ আমি হারাম কাজে যাইতে চাই নাই, আমাকে জোর করে নেওয়া হয়েছে। মুখকে বলবে, হে মুখ তোমার দ্বারা কি করেছে। বলে, আল্লাহ মুখ দিয়েছিল আপনার পবিত্র কালাম পড়ার জন্য, ভালো ভালো কথা বলার জন্য, আপনার নবীর হাদিস পড়ার জন্য। আল্লাহ আপনার বান্দা মুখ দিয়া কোরআন পড়ে নাই, মুখ দিয়া হাদিস পড়ে নাই, মুখ দিয়ে অশ্লীল কথা বলেছে। আপনার হাত সাক্ষী দিবে, মুখ সাক্ষী দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে ময়দানে আপনার আমার প্রত্যেকটা হাত পা সমস্ত অঙ্গের হিসাব নেবে। আল্লাহ তাআলা বলবে, আমি আর আপনি অস্বীকার করলেও কাজ হবে না, কাজ হবে না। আমার চক্ষু দেখতেছেন, ওই চক্ষু আপনার আমার বিবেককে সাক্ষী দেবে। যে সমস্ত বান্দারা আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য এই গভীর রাত্রিতে যারা তাহাজ্জুদ নামাজ পড়ে, যারা মালিকের দরবারে লুটিয়ে পড়ে, সেজদায় লুটিয়ে পড়ে, মালিক বলে, ও আমার বান্দা তুমি কি চাও, যা চাবা আমি আল্লাহ তাআলা তাই দিয়ে দিব। যে সমস্ত বান্দারা গুনাহ করার কারণে যারা শেষ রাতিতে ওযু করে মালিকের দরবারে যখন কেঁদে যখন মালিকের দরবারে হাত তুলে যখন দোয়া করে, তখন আল্লাহ তাআলা বলেন, ও আমার ফেরেশতারা দেখো, সমস্ত বাড়ির দরজাগুলো বন্ধ, বাতিগুলো বন্ধ, সমস্ত মানুষগুলো ঘুমাচ্ছে। দেখো আমার কিছু কিছু পাগল পাড়া বান্দা, দেখো এই গভীর রাত্রিতে, এই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে তারা ওযু করে আমার মালিকের দরবারে সাজদা লুটিয়ে পড়ে কান্নাকাটি করে। ও ফেরেশতারা বলো, বলো আমার বান্দা কি চায়, আমার বান্দা কি চায়। যখন মালিক এই কথা বলে, তখন ফেরেশতারা আল্লাহ তাআলাকে বলে, আয় আল্লাহ আপনি তো ভালো জানেন আপনার বান্দা কি চায়। আল্লাহ তাআলা বলার পরে
ফেরেশতারা বলে আপনি তো ভালো জানেন আপনার বান্দা কি চায়। তারপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলো, ফেরেশতারা বলো আমার বান্দা এরকম কিসের জন্য কান্নাকারি করে, আমার বান্দা কি চায়। তখন এই বলার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে ফেরেশতারা বলে আয় আল্লাহ আপনার বান্দারা গুনাহ করেছে, নিজের নফসের উপর জুলুম করেছে, আপনার জান্নাতের ভয়ে, আপনার জান্নাতের আশায়, আপনার জাহান্নামের ভয়ে, আপনার ভয়ে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে ও ফেরেশতারা শোনো, আমার বান্দা কি জান্নাত দেখেছে কয় না দেখে নাই, আমার বান্দা কি জাহান্নাম দেখেছে কয় না দেখে নাই, আমার বান্দা কি আমাকে দেখেছে কয় না দেখে নাই। বলে আমার বান্দার কম কিসের জন্য কান্নাকারি করে। আল্লাহ তাআলা বলার পরে ফেরেশতারা বলে আল্লাহ আপনার বান্দারা আপনার কোরআন পড়েছে, আপনার নবীর হাদিস পড়েছে, সেরকম এরকম কান্নাকারি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা বলে ও ফেরেশতা শোনো শোনো শোনো, যে সমস্ত আমার বান্দারা গুনাহ করার কারণে আমার জান্নাতের আশায়, আমার জাহান্নামের ভয়ে কান্নাকারি করতেছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে আমি মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে, মহব্বত করে, ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা বলেন ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতিকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আজকে আমরা যার মায়ায়, যার ভালোবাসায় পেয়ে আজকে আল্লাহ তাআলাকে ভুলে যাচ্ছি। যারা নামাজ পড়ে না তাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে না। আজকে সুন্দর করে বাড়ি সাজাইলাম, সুন্দর করে বাড়ি সাজাইলাম, আমি রব্বে যখন মারা যাব তখন ওই বাড়িতে আর কেউ আমাকে আপনাকে রাখবে না। ওই সুন্দর বাড়ি থেকে আমাকে বের করে দিবে। যে খাট বানাইলাম সেই খাটের মধ্যে আমাকে আর রাখবে না। আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমাকে যে সুন্দর পোশাক রয়েছে, সেলাই করা পোশাক, আমি আপনি মারা যাওয়ার পরে এই পাঞ্জাবি জামা আর রাখবে না, আমাকে ওই গরম মধ্যে আর রাখবে না, আমার মাথার মধ্যে আর বালিশ দিবে না, আমার পিঠে নিচে আর জাজিম দিবে না, আমাকে আর তোষক দিবে না, আমাকে ওই ঘরের বাহিরে আমাকে বের করে দিবে। আমাকে সুন্দর করে সুন্দর 3 টুকরা কাপড় পরে, সেলাইবিহীন কাপড় পরে আমাকে অন্ধকার কবরে নিয়ে যাবে। আমার মেয়ে কাঁদবে, আমার স্ত্রী কাঁদবে, আমার সন্তান কাঁদবে। কোনোদিন আপনি আমাকে কেউ ওই ঘরের ভিতরে রাখবে না। সেজন্য আমাদের সকলকেই কবরের সামানা তৈরি করতে হবে। সব কবরের ভয় আমাদের অন্তরে থাকতে হবে, যে কবরে গেলে আমাকে আল্লাহ তাআলা আমার সাথে কি ব্যবহার করবে, আমার সাথে কি ব্যবহার করবে। প্রত্যেকটা মুমিন, প্রত্যেকটা মানুষের মরণের ভয়, কবরের ভয় আমাদের অন্তরে থাকা দরকার। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, ও গো দয়াময় হে রহিম, চাই শুধু তোমার করুণা। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা। বড়ই পাতার গরম পানি
মনা গোসল শেষে ওই সাদা কাপড়ে চির বিদায় দিবে মনা কবরে রাজব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না ও গো দয়াময় হে রহিম ও গো দয়াময় হে রহিম চাই শুধু তোমার করুণা কবরে রাজব কত কঠিন সইতে আমি পারিব না আদার কবরে আলো ঝেলে সাপ বিচ্ছু সবে দূরে ফেলে আদার কবরে আলো ঝেলে সাপ বিচ্ছু সবে দূরে ফেলে বেহেশতে আমার লাগি বেহেশতে আমার লাগি দিয়া ফুলের বিছানা কবরে রাজব কত কঠিন সইতে আমি পারিব না মৃত্যুর যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না এই মৃত্যুর যন্ত্রণা মৃত্যুর ভয় কবরের ভয় আমাদের অন্তরে থাকতে হবে যে সমস্ত সাহাবায়ে কেরাম জান্নাত সার্টিফিকেট পেয়েছেন তার ভিতরেও পরেও কবরের কেমন ভয় ছিল আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আল্লাহ তাআলা বলেন হে ঈমানদার তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো হাক্কা তুকাতিহি কেমন ভয় ভয় করার মতো ভয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো কেমন ভয় ভয় করার মতো ভয় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং পরিপূর্ণ ঈমানদার না হইয়া তোমরা মৃত্যুবরণ করিও না হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কেমন ভয় ছিল যখন তিনি রাস্তা দিয়ে হাঁটতেন গাছকে লক্ষ্য করে বলতেন হে গাছ আমি আবু বকর না হইয়া কি তোর মতে গাছ হতে পারতাম তোর মতে পাতা হতে পারতাম তাহলে আল্লাহ তাআলা গাছে হিসাব দিতে হইতো না ও গাছ ও পাতা যখন তোকে মানুষে পুরে ছাই বানাইয়া দেয় তোর ভিতরে কোনো আর ভয় থাকে না আমি আবু বকর কিসের জন্য আমি আবু বকর হইলাম আল্লাহ তাআলা কাছে আমাকে হিসাব দিতে হইবে আমার জীবনের হিসাব দিতে হইবে আমাকে জীবনের হিসাব দিতে হইবে আমার জীবনের হিসাব দিতে হইবে আমার ধন সম্পদের হিসাব দিতে হইবে আমি জীবনে কি কাজ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিরামান কাতিবিন আমি কোথায় কি কাজ করেছি আমি কোথায় কি কাজ করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মাঝে কিরামান কাতিবিন দিয়ে রেখেছেন আমি যা করতেছি সব কিছু আল্লাহ তাআলা সব কিছু লিখে রেখে দিতেছেন সে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কোন মানুষ আগে জান্নাতে যাইতে পারবে না শেষ নবীর উম্মতে কেউ জান্নাতে যাইতে পারবে না সবার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে প্রবেশ করিবেন এবং কি সমস্ত জান্নাতের দরজা থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকবেন কিসের জন্য ডাকবেন যে আবু বকর এত
কষ্ট নবীর জন্য করেছেন, এত কষ্ট করেছেন। রহমাতুল আলামিন যখন হিজরত করে মক্কা থেকে মদিনায় যাবেন, এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বাড়ির দরজার সামনে গেলেন, যাওয়ার পরে রহমাতুল আলামিন আবু বকর দরজায় লক করলেন। লক করার সাথে সাথে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা খুলে দিলেন। রহমাতুল আলামিন আবু বকরকে বললেন, আবু বকর আপনি কি ঘুমান নাই? এক ডাক দেওয়ার সাথে সাথে আপনি দরজা খুলে দিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাতুল আলামিনকে বললেন, ও নবী আমার, আজ থেকে আপনি 6 মাস আগে আপনি আমাকে বলেছেন আমি আপনার সাথে হিজরত করব। ওগো রহমাতুল আলামিন, আমি সারাদিন যতই কাজ করি না কেন, যত আজ্ঞাবহ হোক না কেন, আমি একেবারের জন্য আমি আমার পেটটা বিছানা লাগাই না। যখন রাত গভীর হয়ে যায়, যখন রাত গভীর হয়ে যায়, আমার পেটটা দরজার সাথে লাগাইয়া লাগাইয়া ঘুমাই। আমার নবী কখন আসবে? আমি আবু বকর যদি ঘুমাইয়া যাই আর আমার নবী এসে যদি ডাকাডাকি করে, যদি কাফের বেঈমানরা আর রহমাতুল আলামিন কথা শুনে, তাহলে কাফের বেঈমানরা আসিয়া রহমাতুল আলামিন আঘাত করবে। ও নবী আমার, আপনি যেদিন থেকে বলেছেন একবারের জন্য আমার পেটটা বিছানা লাগাই না, আমি দরজার সাথে লাগাইয়া লাগাইয়া ঘুমাই। রহমাতুল আলামিনকে যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জাবালে সুরের দিকে রওনা দিলেন, যখন গর্তের মধ্যে ঢুকলেন, রহমাতুল আলামিন যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রানের উপরে কে মাথা রেখে যেন ঘুমাইতেছিলেন, ওই গর্তের মধ্যে একটা বিষাক্ত সাপ ছিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আবু বকর আপনি পাওরা সরান, আমি রহমাতুল আলামিনকে দেখার জন্য, আমার প্রিয় নবীকে দেখার জন্য 100 বছর আমি এখানে অপেক্ষা করতেছি। আবু বকর আপনি পাওরা সরান, আমি রহমাতুল আলামিনকে এক নজর দেখি, রহমাতুল আলামিনকে দেখি, রহমাতুল আলামিনকে একবার দেখি। ওই বিষাক্ত সাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কামড় মারলেন। কামড় মারার পর বিষাক্ত কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা শরীর বিষে কালো হয়ে গেল। এক ফোঁটা চোখের পানি চোখ থেকে টপ টপ করে পড়ে রহমাতুল আলামিনের চেহারা পড়ে যায়। রহমাতুল আলামিন উঠে দেখে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকারি করে। রহমাতুল আলামিন আবু বকরকে বলে, আবু বকর ও দোস্ত আমার, আপনি কিসের জন্য কান্নাকারি করেন? মনে হয় আপনার বাবার কথা মনে পড়েছে, মনে হয় আপনার সন্তানের কথা মনে পড়েছে, মনে হয় আপনার মার কথা মনে পড়েছে, মনে হয় আপনার স্ত্রীর কথা মনে পড়েছে। রহমাতুল আলামিন এ কথা শোনার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রহমাতুল আলামিনকে, ও নবী আমার মার কথা মনে পড়ে নাই? ওগো রহমাতুল আলামিন, আমার আপনার জন্য আমার মা এবং বাবা কুরবান হোক। ওগো রহমাতুল আলামিন, আমি আমার মার জন্য কান্দি না, আমি আমার বাবার জন্য কান্দি না, আমি আমার স্ত্রীর জন্য কান্দি না, আমি আমার বাবার জন্য কান্দি না, আমি আমার বাচ্চার জন্য কান্দি না। ওগো রহমাতুল আলামিন, একটা বিষাক্ত সাপ আমাকে কামড় দিয়েছে, সেই বিষের কারণে আমার চোখ থেকে এক টপ করে পানি করে আপনার চেহারা পড়েছে। ওগো রহমাতুল আলামিন, সেজন্য আমি কাঁদতেছি। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকরকে, আবু বকর আপনি কিসের জন্য আগে থেকে ডাক দিলেন না? আপনার কষ্ট হয়েছে, আপনি সেজন্য ডাক দিলেন না? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ওগো রহমাতুল আলামিন, এটা সামান্য সাপের কামড়। ওগো রহমাতুল আলামিন, যদি আমার
আমার কলিজা ফেটে যেত, আমি যদি মারাও যেতাম, আমার রহমাতুল আলামিন ঘুমাইতেছে, একবারের জন্য আমি ডাক দিতাম না। আমি মারা যাওয়ার পরেও তারপরে আমার রহমাতুল আলামিনকে ডাক দিতাম না। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত দামি হয়েছেন, এত দামি হয়েছেন, কাল কিয়ামতের ময়দানে কোন উম্মত আগে জান্নাতে যাইতে পারবে না। সর্বপ্রথম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে প্রবেশ করিবেন এবং কি জান্নাতের 8টি দরজা থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে ডাকবেন।